আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বিগরি হামজায়ে ওয়াসলের ৫ বাবের প্রথম বাব বাব ইফআল। ইফআলুন। তো বাব ইফআলুনের চিনার সহজ পদ্ধতি হলো ফা কলমার শুরুতে একটা হামজা কতই থাকবে, আর হামজা কতই হলো ওই হামজা যে হামজা বা কালামের শুরুতে আসলে উচ্চারিত হয় এবং মধ্যখান আসলেও উচ্চারিত হয়। মানে এই হামজাটাকে মিলানোর সময়, মিলিয়ে পড়ানোর সময় এটা উচ্চারিত হয়, অনুচ্চারিত থাকে না। কথা হলো এটা। তো এই ফালুন এ হামজা তোলে ফা কলমার শুরুতে একটা হামজা কতই থাকবে। তারপরে যখন এটাকে এই ধরনের বাব থেকে, মানে এই ধরনের ওজন, বাবের ওজন থেকে যখন আমরা ফেলে মাঝে থেকে ফেলে মোজারে করব, তখন আলামত মোজারে সবসময় কি হবে? ফেজ বিশিষ্ট হবে। আর ইফআলু এটা ইকর মুনের ওজনে আসবে, ইকর মুনের ওজনে আসবে। তাহলে আমরা একটু দেখি সরফে সগির গুলো। যেমন দেখেন, আক্রমা ইউক্রিমু ইক্রমান ফাহুয়া মুক্রিমুন, ওয়া উক্রিম ওয়া উক্রিমা ইউক্রমু ইক্রমান ফাহুয়া মুক্রমুন, আল আমরু মিনহু আক্রিম আন নাহয়ু আনহু লা তুক্রিম। ফেস বিশিষ্ট হবে লা তুকরিম। আর এটা ফেস বিশিষ্ট হওয়ার একটাই কারণ, আমরা এর আগেও বলেছি, যখন যখন চার কলমা বিশিষ্ট ফেলে মাজি থেকে ফেলে মোজারে গঠন করা হবে, তখন ফেলে মোজারের আলামতটা ফেস বিশিষ্ট হবে শুধু চার কলমার ক্ষেত্রে খাস খজ, আর ৫ কলমা ৬ কলমার ক্ষেত্রে আলামত মোজারের জবাব বিশিষ্ট নিতে হয়, যেমন ইস্তাংসর আমরা এর আগে পড়েছি। আচ্ছা, যেমন তারপর দেখেন আমরা কিছু মাসাদার দেখি আমরা। আর এখানে যদি বলি, এটা আপনারা জানেন, আকরাম এটা হচ্ছে মাজি, ইউক্রিমু এটা হচ্ছে মোজারে, দুটোটা মারুফের। ইক্রমান এটা হচ্ছে মাজদার, ফাওয়া মুকরিমুন ইসমে ফাইল, ওয়া উক্রিমা এটা হচ্ছে মাজহুল মাজি, ইউক্রমু এটা মাজহুল মোজারে, ইক্রমান এটা হচ্ছে মাজদার, ফাওয়া মুকরমুন এটা ইসমে মাফউল, আল আমরু মিনহু আকরিম এটা হলো আমরের সিগা, লা তুকরিম এটা হচ্ছে নাহিয়ের সিগা। মাসাদার আমরা কতগুলো মাসাদার দেখি, যেমন আল ইসলামু আসলামা ইউসলিমু, আসলিম লা তুসলিম মুসলিমুন। আচ্ছা, আল ইযহাবু দূর করে দেওয়া, যেমন কি আযহাবা ইউযহিবু আযহিব লা তুযহিব মুযহিবুন। যদি আপনাকে বলেন দেখি ইয়াযহাবু ইয়াযহিবু কোন সিগা? ইয়াযহিবু সেটা তো আমরা জানি, সরি ইয়াযহিবু এটা কোন বাব থেকে? দেখেন আমি একটু বলি, আপনার বোঝা বলি, সরি জবাব দিচ্ছি। ইয়াদ হাবু, বলেন দেখি ইয়াদ হাবু কোন বাব থেকে? এটা আমরা কিন্তু এর আগে পড়ে আসছি। আমরা সরাসরি বলতে পারি ইয়াদ হাবু বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে। কারণ কি আছে এটা দেখেন, আইন কলমা তে কি আছে? হরফ হল কি আছে? হামজা হা আইন হা গয়ন খ। কিন্তু যখন আলামত মোজাররদ জবর বিশিষ্ট না হয়ে ফেস বিশিষ্ট হবে, ইউদ হিবু হবে, সরি এটা ইউদ হাবু না, ইয়াদ হিবু, ফাতাহা ইয়াফতাহু, সরি ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, ইয়াদ হাবু, ঠিক আছে, এটা হা হবে। যখন ইয়াদ হাবু হবে তখন বলবা ফাতাহ ইয়াফতাহু। যখন বলে ইউদ হিবু, তখন আমরা চিন্তা করব আলামত মোজারে কি আছে? ফেস বিশিষ্ট আছে। আচ্ছা, লাম কলমার পূর্ব কলমা কি আছে? জের আছে। তাহলে ইউদ হিবু এটা তো ফাতাহা ইয়াফতাহুর মধ্যে পড়ে না। তাহলে এটা দেখেন কোন বাব থেকে? বাবে ইফআলুন থেকে। আশা করি বুঝছেন। কারণ আমরা বললাম এটা চিনার উপায় কি? মোজারের মধ্যে কি হবে? আলামত মোজারে ফেস বিশিষ্ট হবে ইউদ হিবু। আচ্ছা, আযহিব লা তুযহিব মুযহিবুন ইসমে ফাইল থেকে। আল ইলানু ঘোষণা দাও, তার যেমন কি আলানা ইউলিনু আলিন লা তুলিন মুলিনুন। আল ইকমালু পরিপূর্ণ করা, তাহলে আকমালা ইউকমিলু আকমিল লা তুকমিল মুকমিলুন। আল ইলামু জানিয়ে দেওয়া, আলামা ইউলিমু আলিম লা তুলিম মুলিমুন। আচ্ছা, আল ইজলামু অন্ধকার হয়ে যাওয়া, যেমন কি আযলামা ইউযলিমু আযলিম লা তুযলিম মুযলিমুন। দেখেন তারপর আল ইরাদু বিরত থাকা, মুখ ফিরানো, আরাদা ইউরিদু আরিদ লা তুরিদ মুরিদুন। আল ইনবাতু মানে কি? ফসল ফলানো, উৎপাদন করা এমন। আম বাতা আম হবে না, আন বাতা বলতে হবে, যদিও এটা তাজবিদ নিয়মে আম হয়ে যাচ্ছে। আন বাতা ইউমবিতু আমবিত লা তুমবিত মুমবিতুন।
আল ইরশাদু পথ প্রদর্শন করা, আরশাদা ইউরশিদু আরশিদে, লা তুরশিদে মুরশিদুন। আল ইবসারু দেন আবসারা ইউবসিরু আবসির, লা তুবসির মুবসিরুন। লা তুবসির আবসির, আবসির তুমি দেখাও, তুমি দেখাও আবসির। তো আশা করি বুঝছেন। আপনাদের মাসাদার কিন্তু আরো অনেক রয়েছে, যেগুলো দেখাতে গেলে সময়, আচ্ছা আমি চেষ্টা করি দেখানোর জন্য। যেমন আল ইহদার উপস্থিত হওয়া, যদি বলে আহদর ইউহদিরু আহদির, লা তাহদির মুহদিরুন। আপনারা আল ইহবারও বলতে পারবেন। আচ্ছা আল ইখবারু সংবাদ দেওয়া, আখবারা ইউখরিবু আখবির, লা তুখবির মুখবিরুন। আল ইনজালু অবতীর্ণ করা, আংজালা ইউংজিলু আংজিল, লা তুংজিল মুংজিলুন। এখন তো বলেন দেখিন, আংজালা তো কোন অনেক শব্দ রয়েছে, বলেন দেখি আংজালা কোন বাপ থেকে? আচ্ছা হামজা রয়েছে, হামজা কি এটা? আংজালা তো প্রত্যেকটা বাক্যের কালামের শুরু হোক মধ্যখান হোক উচ্চারিত হয় হামজাটা, তাহলে এটা বাবে ইফাল থেকে আমি বুঝে গিয়েছি। আংজালা ইউংজিলু আংজিল, লা তুংজিল মুংজিলুন। আল ইনজারু থেকে মানে সাবধান করা বা সতর্ক করা, তাহলে আংজারা ইউংজিরু আংজির, লা তুংজির মুংজিরুন ইসম ফাইল থেকে। আল ইগলাকু বন্ধ করা, আগলাকা ইউগলিকু আগলিক, লা তুগলিক মুগলিকুন। আল ইহরাক জ্বালানো, আহরাক ইউহরিকু আহরিক, লা তুহরিক মুহরিকুন। আল ইরসালু প্রেরণ করা, আরসালা ইউরসিলু আরসিল, লা তুরসিল মুরসিলুন। তাহলে মুরসিলুন কোন বাব থেকে? বাবে ফাল থেকে। আল ইতআমু এটা কিন্তু হাদিসে রয়েছে, আল ইতআম, তাহলে ইতআম খাওয়ানো এটা কোন বাব থেকে? দেখেন তো আতআমা, বাবের শুরুতে কি রয়েছে? হামজা কতই রয়েছে, ইউতআইমু। আচ্ছা ইউতআইমু আলামতে মোজারে কি রয়েছে? পেশ বিশিষ্ট রয়েছে। আমরা জানি আলামতে মোজার সাধারণত কি হয় মারুফের ক্ষেত্রে জবাব বিশিষ্ট হয়, যখন পেশ বিশিষ্ট হবে তখন এটা কিসের আলামত? বাবে ইফআলের আলামত। তাহলে ইউতআইমু, আতআইম লা তুতআইম মুতআইমুন। আতআইম তোমরা খাওয়াও, লা তুতআইম তোমরা খাওয়াইও না, মুতআইমুন খাওয়ানো, খানা খাওয়ানোওয়ালা ব্যক্তি। ইনজারু সুযোগ করে দেওয়া, আংজারা ইউংজিরু আংজির, লা তুংজির মুংজিরুন। আল ইমসাকু আমসাকা ইউমসিকু আমসিক, লা তুমসিক মুমসিকুন। অর্থ কি? বিরত থাকা। আল ইদরাকু আদেরকা ইউদেরিক আদেরিক, লা তুদেরিক মুদেরিকুন। আল ইহদাসা সৃষ্টি করা, আহদাসা ইউহদিসু আহদিস, লা তুহদিস মুহদিসুন। দেখছেন মুহদিসুন মানে কি? নব উদ্ভাবনকারী ব্যক্তিগণ। এটা কিন্তু আমরা একটা হাদিস আছে, যারা নব উদ্ভাবন করে যারা সবাই পথভ্রষ্ট, মানে বেদাতের কথা বলা হয়েছে, মুহদিসুন। আল ইনআমু পুরস্কৃত করা, তাহলে কি? আনআমা ইউনঈমু আনঈম, লা তুনঈম মুনঈমুন। আশা করি বুঝছেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন, আর বিভিন্ন বাবে ইফাল থেকে যেগুলো আসছে বা আপনারা যে বাবগুলো পাবেন বাবে ইফাল থেকে, সেগুলোর সাথে আলামতগুলো মিলিয়ে দেখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।